শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমরা আশা ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, মামাম সামলার ফুল তুলে এনেছে, মালা বানিয়ে দেবে। মানে মা কালকে জমিতে ঘাস কাটতে গেছিলো, নিয়ে এসছে। ওটাকে নিয়ে এসে মুখ ধোয়ার সময় বলে মা মালা বানিয়ে দাও, তো ওকে একটা হার বানিয়ে দিলাম। আর দেখো, সকাল 7:30 বাজে, এখন কি হারে বৃষ্টি হচ্ছে দেখো, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। ও এই সময় কাজে বার হবে, তা আজকে কাজ হবে কি না হবে জানি না। দেখো কি হারে বৃষ্টি হচ্ছে দেখো, আর আকাশে প্রচুর মেঘ হয়ে আছে। যেহেতু ফাঁকায় কাজ করে রাজমিস্ত্রি, ভিতরে প্লাস্টার হলে অত অসুবিধা হয় না। তারপর দেখো বৃষ্টি হচ্ছে খুব, জানি না কি হবে। তারপর দেখো আমি আগের দিনের ভিডিও ভয়েস দিচ্ছিলাম, আর মিঠু এসে ডাকাডাকি করছে, এই যে মিঠুদের খাবার দেবো। দেখো, আর ঘরটা কতটুকুনি ছোটো দেখো, ঘরের মধ্যে দিয়েছি, ওখান থেকেই খাবার খাবে। নিমকিটা এত পছন্দ করে ওরাও, মানে ছোটো মামারা তো খুব, ছোটো মামাম বড়ো মামাম খায়, মিঠুরাও খুব পছন্দ করে। অন্য কিছু খাবার দিলে, মুড়ি দিলে বা ভাত দিলে খায় না। হয় বিস্কুট দিতে হবে ওদেরকে, না হলে নিমকি দিতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবার খাবে। তো এখন নিমকি দিলাম, আর নিমকিটাও বেড়ে গেছে, দেখবে রাত্রে নিয়ে আসবে, ওই জন্য দিলাম। ওরা ওই নিমকিটা খাচ্ছে। তারপর দেখো, মামাম টিউশনে পড়ে চলে এসছে, ফুলটাকে ওই হার বানিয়ে রেখে দিয়ে গেছিলো, ঘরে এসে এবারে খেলা করছে। এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি ধরে গেছে। তো এই ফোন করেছিলাম, বললে হ্যাঁ কাজ হচ্ছে, মানে কাজে গিয়েছে। তারপর দেখো ওই শাপলার ফুল নিয়ে খেলা করছে, মামামকে স্কুলে দিয়ে এসেছি রেডি করিয়ে একেবারে। তারপরে রান্না করছে, এই যে কিছু নোনা মাছ নিয়েছিলাম, ওইটা ভাজছি। আর মামামের জন্য এক পিস মাছ নিয়ে এসেছি মায়ের ঘর থেকে, ওটা মামাম খাবে আর ছোটো মামাম। আর আমি এই মাছটা খাবো। এই মাছটা ওর পাপাও খায় না, বাচ্চাদের পাপাও খায় না, আর বড় মেয়ে খায় না, ছোটো মেয়ে খায় না। যেহেতু প্রচুর কাটা, ওই জন্য করে ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি, গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। আর ছোটো মামামকে আজকে কালকে ডিম খাইয়েছে বলে ওই জন্য করে মাছ দেবো, আর বড় মামামকে ডিম দেবো, যেহেতু রাত্রে খাবে, স্কুলে ভাত খেয়ে নেবে। আর এই কিছু ডাঁটা ছিল, আজকে রান্নার কিছু নেই, এই ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর কালকে যে ফুরুলি এনেছিল দেখেছে, ফুরুলি চপ, কিছুটা ফুরুলি রেখে দিয়েছিলাম, ওই ফুরুলি দিয়ে ঝোল করব। তার মধ্যে মাছটা দিয়ে দেবো মামামের জন্যে। দেখো ফুরুলিটাকে নিয়ে যাচ্ছি, এই যে। আর এই ফুরুলের তরকারি খেতে খুবই ভালো লাগে, কে কে পছন্দ করো বলবে কমেন্টে। আমাদের তো খুবই ভালো লাগে। দেখো ওর মধ্যে 6টা আছে, ফলে ওইটা দিয়ে তরকারি করব। হ্যাঁ, নিচে পড়ে গেল। এক হাত দিয়ে এই যে ফোন ধরে আর ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়। তারপর দেখো বিকেলে দেখো কি ভয়াবহ কাণ্ড। দেখো এই যে এই রাস্তাটা দেখছো, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, তারপরে যাচ্ছিলাম, এই দেখো এই সময় বর্ষাকালে চারিদিকে পুড়ে যায় বৃষ্টির জন্য। আর এই যে বিশালা বিশালা পোকা সব এবারে ডিম পাড়ার জন্য ভালো ভালো জায়গা খুঁজে নেয়, কারোর ঘরের ভিতরে, কারোর মানে গ্রাম যতটাই সুন্দর ততটাই ভয়ানক। দেখো এটা বিশাল সাপ, এই দেখো আচ্ছা, এই হট করে তো ক্যামেরা চালু করা যায় না, এবার চালু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, ও ভিতরে ঢুকে গেছে। এই দেখো আগের দিনকে দেখেছিলাম এই মাটির ঘরটার মধ্যে প্রচুর থাকে, যেহেতু মাটি। আর এই দেখো এই কাঠের মধ্যে ছিল, মানে ওই রাস্তা থেকে ছুটে এসে কাঠের মধ্যে ঢুকেছে, সবাই মানে তাড়া করেছে। ওই দেখো আবার ওই দেখো বাইছে, দেখো। আর দূর থেকে ভিডিওটা করছি জুম করে, কেন কাছে যেতে পারছি না, যেহেতু বিশালা পোকা। আর মামাম রয়েছে সাথে, ওই দেখো দেখছি এই সময় ডিম পাড়ার জন্যে, মানে ওরা ওই সময় বাচ্চা দেবে সাপেরা। তো এই জন্যে জঙ্গল তো বুড়ে গেছে, জঙ্গলে যে থাকে সেখান থেকে এবারে মানে ভালো জায়গায়, যে উঁচু জায়গায় আসছে। দেখো দেখো ওই ঘরটার মধ্যে কেউ থাকে না, এমনি পুরো বাড়ি ওখানে ওর মধ্যে ঢুকে গেল। দেখো এইটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, এই রাস্তাতে মানে বেয়া আসলো, এসে ওখানে ঢুকলো। তা সবাই মিলে সাপটাকে মানে তাড়া দিল, মারতে পারলো না। মানে বুঝতে পারছো বিশালা পোকা, সবাই আতঙ্কে রয়েছে। তারপর মামাকে নিয়ে খেলতে এসেছি। মানে সবসময় মনের মধ্যে ভয় থাকে, এই বর্ষাকালে যতটাই সুন্দর বর্ষাকাল, আর গ্রামের মানুষদের ততটা কষ্টকর এই সময় জোঁক, আর এই বিশাল বিশাল মানে বিশাল সাপ খুবই বার হয়। দেখো তারপর মামাম খেলা করছে, আমি ওর পিছে পিছে হাঁটছি, আমার সবাই বকছে, ওর পাপা চলে এসছে। দেখো পাপার দিকে ছুটে চলে আসলো, এবারে সাইকেলে বসবে। সবাই কাজে থেকে বাড়ি আসলো, যেহেতু সকালবেলা কাজ, বৃষ্টি হচ্ছিলো বলে একটু লেট করে কাজটা ধরেছে, 6টা প্রায় বাজে। তা ওকে এই সাইকেলের সামনে বসিয়ে নিলাম, নিয়ে দেখো ও এবার যাবে। কতদিন আনন্দ পায়, অনেক দিন দিয়ে শেয়ার করি না যে ওর পাপার সঙ্গে বাড়ি যাওয়া। তো ওর পাপাকে আবার ওই কথাটা বলছিলাম যে জানো এখানে একটা বিশাল মানে এবার হয়েছিল পোকা, আগের দিন করে একটা ছিল, ওইটা কেউটে সাপ ছিল, আজকে ওটা
অন্য একটা গুঁড়ো জাতীয় কিন্তু অন্য সাপ। তারপর দেখো ও লাড্ডু খাচ্ছে, ও লাড্ডু দিয়েছি। আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, টয়লেট করে দিয়েছিলো, ড্রেসটা ভিজে গেছে, ফের আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর বড় মাম্মাম এখানে পড়তে বসবে। এই দেখো, আর ওই যে নাইটিটা, হলুদ কালারের নাইটিটা নিয়েছিলাম, ওটা ও মানে সেলাই করে এই যে নিয়ে আসলো। ঘরে মেশিন আছে আর কাঁচিতে ধার নেই বলে ওই জন্য করে ঘরে করতে পারছি না। কাঁচিটা আমাদের পাড়া গিয়ে কাঁচিটা সান দিতে অনেক দূরে নিয়ে যেতে হয়, আর নাহলে নতুন কোনো কাঁচি কিনতে হবে। ওই জন্য করে ও মানে নাইটিটাকে সেলাই করে আনলো, কালকে পরবো। আর মামামের জন্য একটা বিস্কুট নিয়ে এসেছিলাম পার্লেজি। আর দেখো তারপর দেখো বড়টা পড়াশোনা করছে আর ছোটোটা দেখো, মানে যে দুটো ছোট ছোট বাচ্চা থাকলে মানে কি অসুবিধা হয়। ছোটোটা তো ভীষণ বিরক্ত করে, বড়টাকে পড়াতে পারি না। কি করব, কেউ ধরার নেই যে তার কাছে দিয়ে 1 ঘন্টা পড়াবো। প্রাইভেট মাস্টার আছে, প্রাইভেট মাস্টারের কাজগুলো তো আমাকে বাড়িতে করাতে হয়। তো এইভাবে সব দিকে করে মানে ওকেও কিছু করছি, কিন্তু বিশাল দুষ্টুমি করে, বই খাতা তো ছিঁড়েই দেয়। তাও যতটা সাবধানে পারি ততটা ওইভাবে নিয়ে পড়াই। দেখো দেখো কি পাকা পাকা কথা শিখেছে, কি বলবো। ওটা ওর দিদির বেরি, দেখো এখন ওই টেনে টেনে ওই করবে, ওইভাবে কতগুলো যে বেরি ভেঙেছে জানি না। আর দেখো বড় মামামের পিঙ্ক পছন্দ বলে বেশিরভাগই জিনিস ওর সব পিঙ্ক হয়ে যাবে। জামাটা পরে আছে পিঙ্ক, ব্যাগটাও পিঙ্ক, এটাও জন্মদিনে দিয়েছিল ওর পাপা। আর বেরিটাও পিঙ্ক, মানে ও সব কিছু পিঙ্ক ওর ভালো লাগে। আর ছোটো মামাম দেখো কত কিছু বলছে, দেখো এখন বকা দিয়েছে তাই কান্না করছে। আর ওর পাপাও চলে এসছে, যেহেতু দুষ্টুমি করে বলে একটু সকাল সকাল আসার চেষ্টা করে। বড় মামামের পড়াতেও অনেকটা ঘাটতি হয়ে যায়, একটু ধরে, আমি ঠিকঠাকভাবে পড়িনি। তারপরে কিছু সদাই বাড়ন্ত ছিল, মুড়ি বাড়ন্ত হয়ে গেছিলো ঘরে সকালে চা খাওয়ার জন্যে। মুড়ি নিয়ে এসছে, আর সকালে দেখলে নিমকির কৌটো ফাঁকা, মিঠুদের দেওয়ার সময় দেখালাম। নিমকি নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, আর হচ্ছে কি চিনি নিয়ে এসছে। আর নিচে ওই যে কালো প্লাস্টিকে আছে আম নিয়ে এসছে 1 কেজি। আমটাও খুব মানে যে ক পয়সা ইনকাম করে এদিক সেদিকভাবে খরচা হয়ে যায়। আর তাই এখন এই আমটা নিয়ে এসছে, আমি আর বকছিলাম, আমি এই তো কদিন আগে নিয়ে এসছে, ফের আবার এত দাম। এখন আমের দাম যেহেতু আছে ওই জন্য করে মানে ভালো লাগছিল না, এত চারিদিকে টেনশান। আর তারপরে আমি বকা দিচ্ছি।